হ্যালো, আজকে আমি বাংলায় ব্লগ বানাচ্ছি কারণ আমার হিন্দিতে একটু কথা বলতে অসুবিধাই হচ্ছে, কারণ মনের ভাব আমি ঠিক করে প্রকাশ করতে পারছি না। তারপর ভাবলাম যে আমি তো এখানে ব্লগ কেন বানাচ্ছি, আমি তো এখানে গল্প করতে আসছি। আর আসছি কাদের জন্য, কাদের সাথে, আমি নিজের সাথে আসছি। এখানে তো আমার কোনো সাবস্ক্রাইবারও নাই। আমি যতটা পারছি আমি নিজের সাথে এনজয় করার জন্য আসছি। তো আমার যেটাতে কমফোর্টেবল আমি সেটাই করব। আমি এখানে তো কাউকে হ্যাপি করতে ওরকম করতে আসিনি, আমি নিজেকে হ্যাপি করতে আসছি। তো চলো আর বকবক না করে শুরু করে দিই। আজ আমার সকাল থেকে মনটা একটু খারাপ ছিল, কারণ দিল্লিতে যে ঘটনাটা হয়েছে কালকে, আর আমি যেহেতু গুরগাঁওয়েই থাকি, তো কি হচ্ছে খুব টেনশানে আছি। আর যে ফ্যামিলির সাথে এগুলো বারে বারে হয়ে যাচ্ছে, যাদের সাথে, তাদের উপর দিয়ে কী যাচ্ছে এসব ভেবেই খুব চিন্তায় আছি। তো আমার হাজব্যান্ডও বাইরে আছে, কিন্তু বেশি চিন্তা নিয়ে কি করব, কাজ জীবন এগুলো তো থেমে থাকবে না। তাই চান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম তোমাদের কাছে। ভালো কি না একটা ভিডিও বানাই, যেটাতে আমার মন ভালো লাগবে। মেয়েও ঘুমিয়ে আছে, তো নিজেকে ঠিকঠাক রাখি আগে। তো দেখো মেয়ে ঘুমাচ্ছে, তো ভাবলাম ভিডিওটা বানিয়েই নিই। আর এটা আমার খুব পছন্দের এখন একটা কাজ হয়ে গেছে, ভিডিও বানানো। আমি জানি না আমি কতখানি পারফেক্টভাবে করতে পারছি, বাট আমার খুব ভালো লাগছে। এই দেখো তোমাদের বাইরের পরিবেশটা দেখায়, তোমাদের দেখে মনে হবে কত সুন্দর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, বাট পলিউশন লেভেল দিল্লিতে অনেকটাই বেড়ে আছে, এবং যেটা বাচ্চাদের শরীরের জন্য অনেকটা ক্ষতিকারক। আমি আমার ছেলেকে মাস্ক পরেই পাঠাই স্কুলে, কিন্তু সে কতটা পরে জানি না। আজ তার এক্সামও আছে অলিম্পিয়াডের, ঠাকুরকে ডাকছি যাতে সে ভালো করে এক্সামটা দেয়। সে অনেকটাই নিজে নিজে করে সব কিছু। তো ঠাকুরকে প্রে করলাম এবং তোমাদের সকলকে সেই আরতি দেখিয়ে দিলাম, যাতে তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য ঠাকুরকে ডেকো যেন আমরাও ভালো থাকি। আর এই দেখো আজকে আমি ইজি সিম্পল রান্না করেছি। আমি বাঙালি খাবার খেতেই বেশি ভালোবাসি, তার জন্য আলু পটল চিংড়ি করেছি, আর মাছ ভাজা করবো, ডাল আর শাক আছে। তো এই আমার ইজি রান্না। তো এইভাবেই জীবন চলছে। দেখো চিন্তা কতটুকু করবো। আমি আমার বরকে বললাম তুমি সাবধানে এসো, আমার খুব চিন্তা হচ্ছে। ও বললো কি হবে, যদি কিছু হয় আমি হিরো হয়ে যাবো। সবসময় ওরকমই কথা বলে, কিন্তু সেগুলো তো কোনো মজার ব্যাপার নয়। ওর জন্য ভালোভাবে আসে, ওটার জন্য আমার টেনশন হচ্ছে। যারা বাইরে বেরোয়, যেসব ফ্যামিলির থেকে সবাই কাজ করতে, সবাই যেন সুস্থভাবে তাদের বাড়ি ফিরে আসে। তো এইসব বলে তোমাদের কাছে বললাম, বসলাম একটু ক্যামেরার সামনে নিজেকে দেখছি, খুব ভালো লাগছে। তো নিজেকেও কখনো কখনো দেখা, নিজের সাথে সময় কাটানোটা খুব দরকার। আর যেটুকু চিন্তা আমরা নিজেরা নিতে পারবো সেটুকু কাজ করো, আর যেটুকু পারবো না সেটুকু পরম যে পাওয়ার তার হাতে ছেড়ে দিতে হবে। সকলে ভালো থেকো, বাই, টাটা। আজকের জন্য এটুকুই, আবার পরে গল্প।